This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামিনে মুক্ত হয়ে বীরভূমে ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের কেষ্ট মানেই কথায় কথায় হুমকি। এই যে 2 বছর অনুব্রত মণ্ডল ছিলেন না বাংলায়, তার অভাব কিন্তু তৃণমূল নেতারা একেবারেই অনুভব করতে দেননি, বিশ্বাস করুন। যেমন মালদা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি, নিয়মিত তার মুখে হুমকির খই ফুটেছে। ফের খুনের হুমকি রহিমের গলায়। পুলিশ কেন সব দেখেও চুপ করে আছে, প্রশ্ন তুলছেন অনেকেই। শাসক দলে কি হুমকি হুঁশিয়ারির ফুলঝুরি ছোটানোর প্রতিযোগিতা চলছে? আরজিকর কাণ্ডে যখন গোটা বাংলা প্রতিবাদে সামিল, ঠিক সেই সময় প্রতিদিনই শাসক নেতারা মুখ খুলছেন, বিতর্ক বাড়িয়েছেন। সেই তালিকায় অনেকটাই যেন এগিয়ে মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি। 8ই সেপ্টেম্বর 2024 তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের 50টা চামড়া দিয়ে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। 14ই সেপ্টেম্বর 2024 এই মানুষের পাশে থাকো, নাহলে ওই যে ফালতু মিছিলগুলো করে বেড়াচ্ছ, মাটি করে পুঁতে দিব। এটা আমি কখনো বলেছি, এখনো বলছি। বারবার ঠিক এভাবেই বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা। ফের সেই একই ভাষা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি জেলায় মোমবাতি মিছিল করে বিজেপি ও সিপিএম। তাঁদেরই প্রকাশ্যে গণপিটুনির নিদান। বিজেপি সহ দালাল সিপিএম, আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকেও শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই। একজন জনপ্রতিনিধি হয়ে এভাবে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়া যায়? ঘৃণ্য রাজনীতি করা সিপিএম, কংগ্রেস এবং বিজেপির বাইরে যারা করছে তার আন্দোলনকে আমরা পূর্ণ সমর্থন করি, কিন্তু এরা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ক্ষমতা থেকে অবস্থান করার জন্য রাজনীতিটা করছে। মানুষ তোমাদের গণপিটুনি দিয়ে শেষ করবে। বিজেপির লোকেরা যেভাবে কুৎসার ওঠাচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সেটা যদি ক্রাইম থাকে তাহলে আমারটাও ক্রাইম, যদি সেটা ক্রাইম না থাকে তাহলে আমারটাও ক্রাইম না। আর যদি তার জন্য এফআইআর হলে ওদের নামে এফআইআর প্রথম ঢোক, আগে বলেছি ওরা, তাহলে আমার নামে এফআইআর হোক। তৃণমূল নেতা নিজের অবস্থানে অনড়, বিরোধীরা পাল্টা বলছেন তৃণমূলের লোকেরা মারো কাটো খাও, এটাই তোদের নীতি। হয়তো আব্দুল রহিম বক্সির পরিবারের কেউ সরাসরি আরজিকর ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত, সেই কারণে আরজিকরের ধর্ষণের প্রতিবাদে মিটিং মিছিল হলে, কি ধর্ষকদের শাস্তির দাবিতে মিছিল হলে আব্দুল রহিম বক্সির মধ্যে একটা স্বজন হারানোর আশঙ্কা কাজ করে। মালদায় যখন তৃণমূল নেতা ফোঁস করছেন, তখন বাঁকুড়ায় সুর চড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতিও। আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসকে, সরকারকে যতক্ষণ আমরা উৎখাত করছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। পরিষ্কার কথা বলে দিচ্ছি রাজ্য সভাপতি হিসেবে, মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না, মার দিয়ে আসুন, বাকিটা সুকান্ত মজুমদার থেকে নেবেন। কাউকে আমরা প্রথমে আক্রমণ করব না, করিও না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। 26-এর পর বিজেপির বুলডোজার সরকার তৈরি হবে এই পশ্চিমবঙ্গে। এটা বাজে লোক, আবল তাবল বকে। রাজনীতিতে বাকযুদ্ধ হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু তা বলে খুল্লাম মার ধর খুনের হুমকি। আমজনতার প্রশ্ন, বাংলায় এ কোন নতুন রাজনীতির আমদানি? শুভতোষ ও হীরকের রিপোর্ট, TV9 বাংলা।